রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২৯ আগস্ট শুক্রবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারা ফারজানা এ আদেশ দেন। এর আগে সকাল ১০টার দিকে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান সবাইকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সারা ফারজানা হকের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষে শুনানি হয়। শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুজ্জোহা সুমন কারাগারে আটক রাখার দাবি জানান। এ সময় কয়েকজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়ালেও লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুজ্জোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়ুম। মামলার অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে মঞ্চ ৭১-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মঞ্চ ৭১-এর উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড কামাল হোসেনের, তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয় করেছেন বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ১৫ থেকে ২০ জন লোক ভেতরে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। তারা ২৪-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আওয়ামী লীগের গালে গালে জুতা মারো তালে তালে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটকে রাখেন। আতঙ্কিত অনেকেই কক্ষের পেছনের দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে আটক করে ভ্যানে তুলে নিয়ে যান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।